গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ হলো বৃহস্পতিবার। আজকে এখান থেকে ব্লগটা শুরু হচ্ছে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। সবাইকে, আমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। তো আমার ছেলে উঠে গেছে এখন, কারণ ওকে যেতে হবে কম্পিউটারে। তো আচ্ছা, ব্রাশ করছে। গুড মর্নিং। তো আর এখানে বুঝো বুঝো গুড মর্নিং, বুঝো গুড মর্নিং। তো চলো এবার চা খাবো। চা বসিয়ে দিয়েছি, সকাল সকাল আজকে চা খাবো, কারণ সকাল সকাল ছেলে উঠে পড়েছে। এখন ঘড়িতে বাজে 8টা। তো চাটা ছেঁকে তারপর আসছি। তো এই দেখো, চা ছেঁকে নিয়ে চলে এসেছি উইথ বিস্কুট। এখন এই চাটা খাওয়া হবে। আর এদিকে ব্রুজোর অবস্থা দেখো, মানে জিভ থেকে লালা পড়ছে। ও বিস্কুট খাবে, খালি গোপ চাটছে। বিস্কুট খাবে? তুমি বিস্কুট খাবে? ওই দেখো লাফালাফি শুরু হয়ে গেছে। তো চলো এখানে বসে চাটা খাই আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। দাঁড়াও, নাও, আর না, যাও, এখন আমি খাবো। তো ব্যাপারটা হচ্ছে, মুখ দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে। দমদমে গিয়েছিলাম, তোমরা সবাই জানো, 10 দিনের জন্য। আমার শাশুড়ির খুব শরীর খারাপ ছিল। ফিমার বোনটা, মানে থাইয়ের যে হাড়টা, পায়ের থাইয়ের যে হাড়টা, ওটা ভেঙে গিয়েছিল। তো সেই জন্য আমাকে যেতে হয়েছিল। আগেও একবার 1 বছর আগে ভেঙেছিল, ঠিক সেম জায়গায় আবার ভেঙেছে। তো যাই হোক, সেই জন্য গিয়েছিলাম আমি 10 দিনের জন্য। তো ঠিক সেম টাইমে আমার মায়েরও খুব শরীর খারাপ হয়েছিল। তোমরা সবাই আমার মাকে চেনো। মা ভিডিও রয়েছে মায়ের সাথে আমার, যদি না দেখে থাকো প্লিজ একবার দেখে নিও। তো আমার মা ভীষণ অসুস্থ ছিলেন সেই সময়। কি হয়েছিল, আমার মা বহু বছর আগে পুড়ে গিয়েছিল পিছন দিকটা মায়ের। তো সে পুরোটাই ভালো হয়ে গেছিলো, কিন্তু থাইয়ের কাছে একটা জায়গায় একটুখানি কাঁচা ছিল, মানে পুরোটা ভালো হয়নি, কারণ ড্রেসিং করাতে হতো। তো কোনো কারণে ড্রেসিংটা বন্ধ করে দিয়েছিল। আমার বাবা বলেছিল যে আমি নিজেই ড্রেসিং করে দেবো। তো ড্রেসিং করতো, নিজেরাই করতো। বাবা মারা যাওয়ার পর মা নিজেও করতো। আমার বাড়িতেও এসেছিল, আমার বাড়িতে এসে তারপরে সেখানেও মা নিজেই ড্রেসিং করতো। আমি গরম জল করে দিতাম, ওই যে বিটাডিন যে লিকুইডটা আছে ওটা দিয়ে করতো। তো ঠিকই ছিল সব, কিন্তু মা বসতে পারতো না, বসতে অসুবিধা হতো, আর খুব জ্বালা পোড়া করতো ভেতরে। বাড়িতে গেল, এখান থেকে বাড়িতে গিয়ে তারপরে দেখছে ওখানে কয়েকদিন পরেই, যখন আমার শাশুড়ির ওরকম হলো, তখন দেখছে ওই জায়গাটায় গ্যাঙ্গিং শুরু হয়েছে, মানে পচে গেছে জায়গাটা। তো আমরা তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, তারপর সে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল। নিয়ে গিয়ে সেখানে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে, পরিষ্কার করে এখন ড্রেসিং চলছে। আর তারপর কালো পায়খানা হচ্ছিল, মায়ের পেটে আলসার ধরা পড়েছে, ব্লাড বেরিয়ে যাচ্ছিল পায়খানা থেকে, নানান রকম সমস্যা। তো আমি মাকে দেখতে যেতে পারিনি। আমি দমদম ছিলাম, দমদম থেকে বেহালার দূরত্ব বেশিটা নয়, কিন্তু তাও আমি আমার মাকে দেখতে যেতে পারিনি, কারণ আমার বৃদ্ধ শ্বশুরমশাই, উনি আবার ভুলে যান, একটু পরপরই সব কিছু ভুলে যান। তো ওই মানুষটাকে বাড়িতে একা রেখে আমি দেখতে যেতে পারিনি আমার মাকে। তো সে একটা আফসোস তো থেকেই যায়, কিছু করার নেই। জীবনে অনেক কিছুই মেনে নিতে হয়, অনেক কিছুই ইচ্ছে না থাকলেও করতে হয়।
তো আমার শাশুড়ি মাকে যতদিন না হসপিটালে ভর্তি করা হচ্ছে, তারপরে অপারেশনটা হচ্ছে, ততদিন তো আমি ফ্রি হতে পারছিলাম না। তো যাই হোক, আমি যে কোনো কারণেই হোক আমি দেখতে যেতে মাকে পারিনি। তো ভিডিও কল করেই কথা হচ্ছে। ভীষণ টেনশনের মধ্যে কয়েকদিন ছিলাম, খুবই দুশ্চিন্তায় দুজনকে নিয়ে। এখনও পর্যন্ত দুজনে এই গরমেও স্নান করতে পারে না, প্রচণ্ড গরম। এই গরমে দুজনেই 1 মাস স্নান করতে পারবে না, 1-1.5 মাস হয়তো স্নান করতে পারবে না। তো কতটা কষ্ট তাদের, তাই না? এই বৃদ্ধ বয়সে দুজনেরই বয়স হয়েছে, তো খারাপ লাগে নিজের। যাই হোক, এইসবের মধ্যেও একটা ভালো খবর হলো, আমার মা এবং আমার শাশুড়ি মা দুজনকে আমি ফোন করেছিলাম। তো দুজনেই এখন একটু সুস্থ আছেন, মানে ভালোর দিকে, রিকভারির দিকে রয়েছে। সেই জন্য একটু স্বস্তি লাগছে মনে। তো যাই হোক, অনেক বকলাম তোমাদের সঙ্গে সকাল সকাল। সবাই যখন আমাকে দেখে তখন ভাবে আমি কত ভালো আছি, আনন্দে আছি, কিন্তু তা নয়। আসলে মুখে হাসিটা রেখেই সমস্ত কাজ করতে হয়। সংসারে থাকতে গেলে দুঃখটা ভেতরেই থাকে। দুঃখ সবসময় দুঃখী দুঃখী মন করে মুখ করে তো বসে থাকা যায় না, কিন্তু প্রচণ্ড টেনশন হলে, স্ট্রেস হলে তখন রাতের ঘুমটা আর হয় না ঠিক করে। তো যাই হোক, এখন অনেকটাই বেটারমেন্টের দিকে দুজনেই, ওটা ভেবে একটু স্বস্তি লাগছে। তো আমি চাটা খেয়ে নিই এখন। চাটা খেয়ে তারপরে দিনের কাজ শুরু করব। আজকে বৃহস্পতিবার, পুজো আছে, রান্না নেই, কালকে করে রেখেছি। তো বুঝো, দেখো আমার দিকে হাঁ করে তাকিয়ে বসে রয়েছে। ওকে একটু বিস্কুট দিতে হবে। ওকে বিস্কুট দিচ্ছি না কেন, ও নে কিছুতেই ভাত খেতে চাইছে না, জানো? ওই জন্য বিস্কুট দেওয়াটা একটু বন্ধ রাখছি। তো যাই হোক, চলো চাটা খেয়ে তারপরে দিনের কাজ শুরু করব। খেয়ে চলে এলাম ঘরে। বিছানাটার অবস্থা দেখো। আজকে চাদরটা চেঞ্জ করব, তো চলো চাদরটা চেঞ্জ করে নিই। তো দেখো বন্ধুরা, নতুন চাদর বিছিয়ে দিয়েছি, এবার বালিশগুলো গুছিয়ে দেবো, তাহলেই আমার বিছানা গোছানো কমপ্লিট হবে। তো চলো, এই দেখো পুরো বিছানাটা বালিশ টালিশ গুছিয়ে রেডি করে নিয়েছি। আর ওদিকে এই টেবিলটাও মুছে পরিষ্কার করে নিলাম একসাথে। তো মোটামুটি ঘরটা একটু পরিষ্কার হলো। একসাথেই ড্রেসিং টেবিল, মুছে নিচ্ছি। জানো তো, তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, এই যে দুটো দেখছো, এই দুটো অনলাইনে অর্ডার করেছি। রুম স্প্রে, রুম ফ্রেশনার আর কি। এই দুটো অর্ডার করেছি, খুব সুন্দর গন্ধ। কালকেই অর্ডার করেছি, ফ্লিপকার্ট থেকে দিয়ে গেছে। তো এটা এখানে থাক। তো এই টেবিলগুলো মুছে নিই। তো মোটামুটি ঘরদোর পরিষ্কার, যা ঝাড়া পোছার ছিল সব করে নিয়েছি। এবার ওই ঘরে যাব। দেখো বিছানাটা কি অবস্থা, বালিশ ফালিশ সব উলট পালট। সারাদিন এই ঘরে থাকে ওই জন্য। তো চলো এই বিছানাটাও গুছিয়ে নিই। তো দেখো ওর বিছানাটাও বালিশ টালিশগুলো গুছিয়ে দিলাম সুন্দর করে। আর এই বিন ব্যাগটা ঝেড়ে পুছে ঠিক করে নিলাম। এদিকে টেবিলটাও মোটামুটি সুব্যবস্থিত রয়েছে, একটু ঝাড়া পোছা করে দিলাম। তো চলো এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে দেখো কতগুলো বাসন, বেশি নেই, অল্প কটা বাসন আছে, এই কটা মাজবো। চা খেয়েছি, এই সমস্ত পড়ে রয়েছে, এগুলো মেজে নিই। মেজে নিয়ে ঘর ঝাড়ু পোছা করে স্নান করতে যাব।
বাসন মাজা কমপ্লিট। আর এদিকে গ্যাস মুছে রাতেই রেখেছিলাম, কারণ একজনের মুখে শুনলাম রাতে নাকি গ্যাস মুছে রাখতে হয়। তো আমি আবার এসব ভীষণ মানি, যাতে পজিটিভিটি বজায় থাকে সংসারে, সেটা করার চেষ্টা করি যতই অসুবিধা থাক। মাঝে মধ্যে হয়তো একদিন দুদিন ভুল হলেও হয়ে যেতে পারে, কিন্তু বেশিরভাগ দিনই কাজটা করার চেষ্টা করি। তো এই হচ্ছে, গ্যাসটা সব মুছেই রেখেছিলাম। আর এদিকে বাসন মেজে নিলাম, এবার যাব ঘর ঝাড়ু পোছা করতে। চলো চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিই আগে। আসলে কি বলো তো, এই সকাল সকাল যদি বৃহস্পতিবারের কাজটা হয়ে যায়, ছেলে বেরিয়ে গেলে মানে একা একা থাকলে না জোর কদমে আমার কাজ করতে ভালো লাগে। মানে কেউ ইন্টারাপ্ট করার থাকবে না, কেউ বক বক করবে না, তাহলে তাড়াতাড়ি কাজ সারা হয়ে যায়, অনেকগুলো কাজ করে নিতে পারি তাড়াতাড়ি করে। তো যাই হোক, এখন তাড়াতাড়ি বলতে 8টার সময় চা খেতে বসেছিলাম, 8টা থেকে এই কাজ। তারপর চা খেতে আর কতক্ষণ সময় লাগে বলো, তোমাদের সঙ্গে ওই একটু বকলাম, তারপরে তো চা খেয়েই কাজে লেগে পড়লাম। এই করতে করতে এখন ঘড়ির কাঁটা 9টায় গিয়ে পৌঁছেছে। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে কৃষ্ণনগরে, প্রচণ্ড বৃষ্টি, সেই জন্য আজকে অনেক ঠান্ডা আছে। সেই জ্বালা পোড়াটা যে হচ্ছিল গরমের দিনে, সেই জ্বালা পোড়া অনেক কম আছে। তো চলো ঝাড়ুটা দিয়ে নিলাম, এই যে নোংরা বেরিয়েছে এতগুলো। ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার মুছে নিই। সকাল সকাল পুজোটা সেরে নেওয়াই ভালো বৃহস্পতিবারে। আমার আগে ভোর 5:30 7:30টার সময় শুনতে পাচ্ছি শাঁখের আওয়াজ। আমাদের এখানে সকাল সকাল সবাই বৃহস্পতিবারের পুজো করে নেয়। আমিও আগে বেলায় করতাম সব কাজ সেরে, কিন্তু এখন আর করি না। এখন তাড়াতাড়ি সকালে যেহেতু ছেলে থাকে না, হ্যাঁ, তো সেই জন্য রান্নাটা পরে করি, আগে স্নান করে পুজোটা সেরে নিই। আজকে ঘামটাও কম আছে, ঘাম কালকে প্রচণ্ড ঘাম হচ্ছিল, বৃষ্টিটা হওয়াতে আজকে এত ঘামও হচ্ছে না, আর ঠান্ডা ঠান্ডাও আছে। মানে গা জ্বালা পোড়াটা আর করছে না। বাবা কি গা জ্বালা পোড়া করছিল। তো এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে রান্নার চাপটা নেই, কারণ কালকে দেখেছো তোমরা মাছের 4 পিস মাছের ঝোল করেছিলাম, 2 পিস খেয়েছে ছেলে আর 2 পিস রয়ে গেছে। ওই মাছের ঝোল আছে, আর আমার মাটনটা আছে, খাসির মাংস। তো ওই খাসির মাংসর একটুখানি বলতে 4 পিস আছে, অনেকটাই আছে। তো ওইটা আমি খাবো, আর দেখি ভেন্ডি সেদ্ধ দিয়ে দেবো, আর কিছু করব না আজকে রান্না। রান্নার চাপটা আজকে কম, আজকে আমার মনে ভীষণ আনন্দ, একদিন রান্না থেকে ছুটি পাওয়া গেছে। তো আসলে রান্না করতে না আমি ভীষণ ভালোবাসি, এটা তোমাদের কাছে স্বীকার করতে আমার লজ্জা নেই। আমি রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, ভালো ভালো রান্না করব, খাবো। আমি আবার খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্য রান্নাটাও জুত না হলে আমার ভালো লাগে না, এই জন্য সবার রান্না আমি খেতে পারি না। আমার শ্বশুরবাড়িতে জানো তো রান্নার লোক রেখে দিয়েছে আমার হাজব্যান্ড, কিন্তু আমি ওকে রান্না করতে দিতাম না। আমি যে কদিন ছিলাম আমি নিজে রান্না করে খেয়েছি। আমার ওর হাতের রান্না, আর সবার হাতের রান্না আমার পছন্দ হয় না। যখন হসপিটাল গিয়েছি, ভর্তি টর্তি করতে হসপিটালে যেতে হয়েছে,
তারপরে অপারেশনের দিনে সেদিনে হয়তো করেছি, কিন্তু ওকে বলেছি যে মাছের ঝোলটা করে রাখতে। খেয়ে তো দেখলাম মোটেই জুতের লাগেনি, সেজন্য নিজেই করে নিয়েছি। তো চলো, ঘর ঝাড়ু পোছাটা হয়ে গেল। এবার সকাল সকাল স্নান করে এসে পুজোটা সেরে ফেলি। বৃহস্পতিবারের পুজো সেরে, স্নান সেরে, পুজো সেরে তারপরে আসছি আবার। তো বন্ধুরা, আমি স্নান করে উঠে পুজোটা করে নিলাম। পুজো করে উঠে তারপরে এই অ্যাঞ্জেলের জলটা পাল্টে দিলাম। দেখো, অ্যাঞ্জেলের জলটা পাল্টে দিলাম, কারণ ওর জলটা অনেকটা পুরনো হয়ে গিয়েছিল, স্নান করানো হয়নি অনেক দিন। গরমকালে জল চেঞ্জ না করলে না ও মরে যেতে পারে, সেই জন্য ওর জলটা চেঞ্জ করে নিলাম। দেখছে আমাকে, দেখো আমি যে এখানে দাঁড়িয়ে রয়েছি ওই জন্য আমাকে দেখছে। অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল। তো চলো এবার তোমাদের দেখাই যে আমি পুজো করেছি, সেটা দেখাই। এই দেখো, আমি আজকে লক্ষ্মী পুজো আমার কমপ্লিট। বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো কমপ্লিট হয়ে গেছে। এই যে জগন্নাথ বসে রয়েছেন, দুর্গা মা সবাই বসে রয়েছেন, এদিকে মা লক্ষ্মী, এই যে এদিকে বজরংবলীকেও দিয়েছি আজকে আম লিচু, কারণ মঙ্গলবারে দিতে পারিনি, বুধবার বাজার থেকে এনেছি, তাই ওনাকেও দিয়েছি, ভোগ নিবেদন করতে দিয়েছি। তো আমার পুজো কমপ্লিট। এবারে আমি যাব রান্নাঘরে। রান্নাঘরে সেরকম কোনো কাজ নেই, কারণ তোমাদের আগেই বলেছি যে আমি করে নিয়েছিলাম, কালকেই রান্নাটা করে নিয়েছিলাম। তো সেগুলো ফ্রিজে আছে, সেগুলো আমি গরম করে নেব। আর একটু ভেন্ডি সেদ্ধ দেব, এখন দেব ব্রুজোকে খেতে দেব। ব্রুজোর খাওয়ার সময় হয়ে গেছে, ওই দেখো ওখানে, ওই দেখো। খাবে ব্রুজো? ভাত খাবে? ভাত খাবে? ভাত ভাত খাবে? ভাত খাবে? ভাত খাবে? আচ্ছা আচ্ছা, দিচ্ছি। তাহলে চলো ওকে খেতে দিয়ে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা, আমি এখন প্রায় 11:30 বাজতে যাই, ব্রুজোর খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো, এদিকে মাটনটা গরম করতে বসিয়ে দিয়েছি একটা গ্যাসে মাছটা গরম করতে বসিয়েছি। তো এইটাই রান্না আছে আজকে। ভেন্ডি সেদ্ধ দেবো, আর এদিকে করে নিয়েছি ব্রেকফাস্ট। ছেলে বলল 3 পিস খাবে, তো 3 পিস বাটার দিয়ে পাউরুটি, এখানে কফি, আর আমার জন্য একটা কফি করে নিয়েছি 1 কাপ। তো আজকে এই পর্যন্তই। এতক্ষণ ধরে দেখার জন্য ভিডিওটা সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি কোথাও ভালো লাগে প্লিজ একটা লাইক করো, নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকে আসি, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।